আসসালামু আলাইকুম। ফাইম মিউজিক কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা গরুর মাথার মাংস রেসিপি। সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু গরুর মাংসের তেলের পরিমাণটা থাকে এমনিতেই বেশি, আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি তেলের সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এটা দিয়ে আমি ভালো করে বাদামি করে ভেজে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি দিয়ে দিলাম। এটা আমি একটু তেলের সাথে আগে ভালো মতো ভেজে নিব। আদা রসুনটা আমার তেলের সাথে কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপরে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। এখানে রেখেছি আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এখানে আমি রেখেছিলাম 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিই। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পরিমাণে। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, মশলাটা তেলের উপর উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাথার মাংস। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে আমি অপেক্ষা করবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি এখন এখানে 1 কাপ মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং দিব এখানে 2টো আলু যেভাবে করে কেটে রেখেছিলাম সেই আলু এবং একটা টমেটো। 5 মিনিটের মতো কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি চুলার আঁচটা কমিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং 2 চা চামচ জিরার গুঁড়া দিব। আমি আরও কিছুক্ষণ রান্না করব। হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে এবং আলু দিয়ে গরুর মাথার মাংস। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। মুগ ডালটা অনেক সুন্দর যে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেক সুন্দর ঘন হয়েছে। দেখেন, এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। এটা আমি এখন নামিয়ে পরিবেশন করব। হয়ে গেছে আমার মজাদার গরুর মাথার মাংস রান্না মুগ ডাল দিয়ে। এভাবে রান্না করে আপনারা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নায় একটা লাইক এবং শেয়ার আপনারা দিবেন এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনার থেকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।